জয় মাতারা। কোনো মন্ত্র নয় অথবা কোনো বড় কার্য সিদ্ধ করতে হবে না, খালি এই তিলক ধারণ করে যার সম্পর্কিত ব্যাপারে বশীকরণের কাজ করা হয়েছে তার সামনে গেলে সে অবশ্যই তোমার বশীভূত হবেই হবে। আজকে যে বিশেষ বশীকরণের কথা আমি এইখানে উল্লেখ করব, সেই বশীকরণের দ্বারা যেমন প্রেমিক বা প্রেমিকাকে তীব্র বশীকরণ করা সম্ভব হবে, তেমনি নিজের চরম শত্রুকেও বশীকরণ করবার জন্য এই ক্রিয়া কিন্তু দুর্দান্ত ফলপ্রসূ হয়ে থাকে। প্রথমেই যাকে বশীকরণ করা হবে সেই ব্যক্তির নাম ও তার ছবি নিজের সামনে রাখতে হবে এই কাজটি করবার সময়তে, এবং তিনটে জিনিস জোগাড় করতে হবে। সবকিছুই আমি পরিষ্কারভাবে বলছি। তার আগে বলতে হবে যে শুক্লপক্ষের যে কোনো দিনে কিন্তু এই কাজটা করা যেতে পারে, সকাল 6টা থেকে 8টার মধ্যে অতি অবশ্যই এই কাজটা করলে ভালো হয়। 1 গ্রাম কেশর, 1 গ্রাম হরতাল, সাদা কুঁচ 1 গ্রাম, নিজের অনামিকা আঙুল থেকে 1 ফোঁটা রক্ত সবকিছু মিশিয়ে দিয়ে পাথরের বাটিতে বা খলে একসাথে পিষ্ট করতে হবে, এবং যাকে বশীকরণ করা হবে সেই পিষ্ট করবার সময়তে তার ছবিটি সামনে রাখতে হবে এবং তাকে বা তার সম্পর্কিত ব্যাপারেতে বা তার নাম ধরে অবিরত কিন্তু স্মরণ করে যেতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই জিনিসগুলো পিষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে স্মরণ করতে হবে। পিষ্ট হয়ে যাবার পরে সেই দ্রব্যটি নিজের আজ্ঞাচক্রেতে, নিজের অনামিকা আঙুল দিয়ে আজ্ঞাচক্রেতে তিলক আকারে ধারণ করতে হবে কিন্তু, এবং সেই ব্যক্তির সামনে অর্থাৎ যার সম্পর্কিত ব্যাপারেতে বশীকরণ করা হয়েছে তার সামনে যদি তুমি উপস্থিত হও, সেই তিলক ধারণ করবার পরে সে প্রেমিক বা প্রেমিকা হোক অথবা যত বড়ই শত্রু হোক না কেন, সে কিন্তু তীব্র আকর্ষিত হবে তোমার দ্বারা। আর যদি এই দ্রব্যগুলো বাজার থেকে কিনতে না পাওয়া সম্ভব হয়, তাহলে উপযুক্ত মূল্যের মাধ্যমে আমার কাছ থেকে এই জিনিসগুলোকে সংগ্রহ করতে পারো। তার জন্য হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। জয় মাতারা।